মনসুন পড়ে গেছে আর একবারও পাহাড়ে যাব না, এটা তো হতেই পারে না। তাই ঝটপট লাস্ট উইকে আমরা বৃহস্পতিবার রাত্রিবেলা ট্রেন ধরে নিয়েছিলাম শিয়ালদা থেকে। আর এবারে ট্রেনটা ছিল আমাদের উত্তরবঙ্গ, তাই ট্রেনে ঝটপট আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছি। আর পরের দিন দেখো কি সুন্দর একটা সকাল হয়ে গেছে। আর একদম ভোর ভোর নেমে পড়েছিলাম এনজিপিতে। আর তখন বাজে প্রায় ঘড়ির কাটাতে 6:30 কি 7টা। তো ঝটপট আমরা বেরিয়ে খেয়ে নিয়েছিলাম চা, আর তারপর বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট 2 days স্টেইংয়ের উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা এটা একটা ছোটো গাড়ি নিয়ে নিয়েছিলাম এনজেপি থেকে। তো এই যে চেনা রাস্তা, যেখান দিয়ে আমরা হয়তো প্রত্যেক বছর একবার থেকে দুবার গিয়েই থাকি, কিন্তু কখনো পুরনো হয় না। বাট এবারের জার্নিটা ছিল টোটালি একটা অন্যরকম, কারণ এবার জার্নিতে ছিল একটা এত সুন্দর বৃষ্টি। দেন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম ঠিক এত সুন্দর তিস্তা নদীর ধারে একটা রেস্টুরেন্টে, যেখান থেকে ঠিক এত সুন্দর একটা ভিউ ছিল। আর আমাদের ব্রেকফাস্টে ছিল মোমো, চাউমিন এটসেট্রা। দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আস্তে ধীরে আবার আমাদের নেক্সট জার্নির উদ্দেশ্যে, কারণ আমাদের হোমস্টেতে পৌঁছতে হবে। আর পৌঁছেও গেছিলাম আমাদের হোমস্টেতে। আর আমাদের হোমস্টে ছিল ফরচুন ভ্যালি হোমস্টে, যেটা ছিল কালিম্পংয়ের খাড়কাগাঁওয়ে। আর এটা এত সুন্দর একটা ভ্যালিতে মানে ছিল, আর খুব ছোটোর মধ্যে এত সুন্দর একটা হোমস্টে ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। একদিকে ছিল সবুজ পাহাড় আর মেঘে ঘেরা, আরেক দিকটা এতটা ওপেন যেখান থেকে কিনা কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যায়। আমরা দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম আশেপাশের গ্রামটা একটু হেঁটে ঘোরার জন্য, কারণ পাহাড়ের রাস্তায় হাঁটতে খুবই ভালো লাগে। আর খাবার খেয়েছি, খাবারটা তো হজমও করাতে হবে। আর তারপর এখানে একটা এরকম একটা জায়গা ছিল যেখানে সবাই মিলে আমরা বসেছিলাম। আর পাহাড়ের রাস্তা মানে দার্জিলিং বলো কালিম্পং বলো, এখানকার রাস্তা এত ক্লিন থাকে যে মনে পড়ে হয় এখানেই শুয়ে পড়ি। তো নেক্সট ডে মর্নিং উঠে পড়েছিলাম, আর মেঘলা ওয়েদার থাকার জন্য কাঞ্চনজঙ্ঘা একদম দেখতে পাইনি, সেই দুঃখে সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো ওয়েদারটা, আর বেরোতে না বেরোতেই এত সুন্দর ওয়েদারের মধ্যে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। আর বৃষ্টিতে ভিজে আবার আমরা ফিরে এসেছিলাম হোমস্টেতে। দেন সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধ্যের নাজারাটা ঠিক এরকম ছিল। এত সুন্দর একটা হোমস্টের সামনে ছিল ওপেন, এত চলমল করা দূরের শহরগুলো। যদিও বলেছিল আমাদের সামনে যে সিটিগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেটা ছিল রংপো, আর আমাদের পেছনে ছিল দার্জিলিং। তো যাই হোক, আমাদের নেক্সট ডে মর্নিংয়ে আমরা ঝটপট করে কফি আর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। সো এবারের ট্রিপটা ছিল এই অবধি। দেখা হচ্ছে আবার নেক্সট ট্রিপ।